আমিও চাইলে চিকন হতে পারতাম, কিন্তু যদি আমার পেটে ক্ষুধা লাগতো, বুঝছো? কিন্তু আমার পেটে ক্ষুধা লাগে না, আমার চোখে ক্ষুধা লাগে, মনে ক্ষুধা লাগে। জিউ খালি খুঁত খুঁত করে। সব সময় খালি মনে হয় কি খামো আর কি খামো। জাত গোষ্ঠীর মধ্যে কিছু পাই বা না পাই, একটা জিনিস পাইছি, সেইটা হলো আমি বাপ দাদার রুচি ঠিক মতো পাইছি। আমার যা মন চাই খেতে আমি তাই খাই ফেলাই। আমিও চাইলে ডায়েট করতে পারতাম, বুঝছো? কিন্তু ডায়েট করতে বাবা ফল ফ্রুটস লাগে, শশা লাগে, চেয়ে দাম গো, ওটস লাগে, বাদাম লাগে, আরো কত কি লাগে। থাক, ডায়েট কে বলছি করা লাগবে না। কারণ একটা জিনিস ভালো হয়েছে, মোটা মানুষকে কেউ কিডন্যাপ করবে না। ওসব ডায়েট ফাইট আমার দ্বারা হবে না। আজকে মন চাইলো খুব পায়েস খেতে, তো কি করব, ঘরে নারিকেল ছিল না, তাহলে কি পায়েস খাবো না? নারিকেল আনতে আনতে তাও 10-20 মিনিট লাগবে, তার আগে যদি আমি মরে যাই আমাকে এটা খাওয়াই লাগবে। এখন দেশের যে অবস্থা, কে কোথায় হঠাৎ করে পড়ে মরে যাচ্ছে, আমার যেটা খাওয়া লাগে আমি সেটা খেয়েই ফেলি। নারিকেল ছাড়া পায়েস বানাচ্ছি। কারো খেতে মন না চাইলেও আমার খেতে হবে, কারণ আমি যেটা খাই সেটাই আমার ভালো লাগে। আল্লাহ আমাকে কিছু দেখ বা না দেখ, রুচি ঠিক মতো দিছে। একটা কথা মনে রাখবেন, যা খেতে মন চাইবে তাই খেয়ে ফেলবেন। কয়দিন বাবা আসবেন বলেন? আত্মাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। আর সেমন করবেন না, যা মন চাবে তাই খাবেন। আমাকে একজন বলল, এক বাক্যে বরের প্রশংসা করুন। আমিও তো কম যাই না, আমি এক বাক্যেই বলে দিলাম, তিনি একজন সাহসী, চালাক, গুণবতী, খুব ভালো রান্না করতে পারে এবং তার মহামান্য স্বামী। আসলে না, আমার কোনো কাজে আলসাম্য হয় না, তোমরাও আলসাম্য করবা না, বুঝছো?